বাংলাদেশের জয়। Now, is it out? Has he got it? There it is. Wrap it up. Bangladesh. They win this match here on a wonderful, nearly emphatic. শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনলো টাইগাররা। দেশের জন্য খেলতে পারাটাই ছিল গর্বের, বললেন মাশরাফি। স্টিল ওয়ানডে খেলবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন পারফরমেন্সের গ্রাফটা ভালো থাকে এবং বাংলাদেশ ইনশাল্লাহ জিততে পারে। ড্রেসিং রুমের অনুপ্রেরণার জায়গা ছিলেন ক্যাপ্টেন মাশরাফি সাকিবের। তো ড্রেসিং রুমে একটা অন্যরকম ফিগার, সো স্বাভাবিকভাবে সবাই ওনাকে মিস করবে। অনেক সাপোর্ট দরকার হয় খেলার ভেতরে বাইরে, যেগুলোতে ওনার মতো হেল্পফুল মানুষই হয় না। স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের মধ্যরাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। শুরুতেই জানাতে চাই বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। মাশরাফির বিদায়ী টি-20তে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ইমরুল, সৌম্য, সাকিবের দৃঢ়তায় ৯ উইকেটে ১৭৬ রানের পুঁজি করে টাইগাররা। পরে সাকিব, মুস্তাফিজের আগুনে বোলিংয়ে ১৩১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও ১-১ ড্র হয়েছে। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পাওয়া লাসিথ মালিঙ্গা হয়েছেন সিরিজ সেরা। কলম্বো থেকে ফয়সাল তিতুমিরের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন আলম। মাত্র তো কয়েকটা দিনের বিরতি, তারপরই আবারও জাতীয় দলের নেতৃত্বে দেখা যাবে তাকে, কিন্তু সেটা তো ওয়ানডেতে। টি-20তে তাই ক্যাপ্টেন মাশরাফিকে এমন ফেয়ারওয়েল দিতে পেরে আনন্দের শেষ নেই সতীর্থদের। সবকিছু যেন নির্ধারিত ছিল আগে থেকেই। সংক্ষিপ্ত ফরম্যাটে তার শেষ টসে তাই মুখ ফেরাননি ভাগ্যদেবী। দুই পরিবর্তন নিয়ে ব্যাটিং এ বাংলাদেশ। তাসকিনের বদলে মিরাজের অভিষেক, আর তামিমের জায়গায় ব্যাটিং এর শুরুটা ইমরুলের হাতে। আর সেই ওয়ানডে সিরিজ থেকে বসে থাকার ঝাল ইমরুল মিটিয়েছেন লঙ্কান বোলারদের উপর। অন্য প্রান্তে এলাকার বড় ভাইয়ের বিদায় স্মরণীয় করতে মালিঙ্গা, মুনাবিরাদের কচু কাটা করেছেন সৌম্য সরকারও। পাওয়ার প্লের ৬ ওভারে ৬৮। শেষ পর্যন্ত ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় সৌম্যর ১৭ বলে ৩৪ রানের ঝড় থামান গুণারত্নে। ভাঙে ৩৯ বলে ৭১ রানের জুটি। ছন্দপতন ইমরুলেরও, ৩৬ রানে নিজের ভুলে রান আউট। এরপরও রান তোলার গতি কমাননি সাব্বির, সাকিবরা। তবে কে কত ভালো ইয়র্কার মারতে পারে স্বাগতিক বোলাররা এই প্রতিযোগিতায় মাতলে কিছুটা বিপাকে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা। তবে সর্বনাশটা করেন যাকে নিয়ে ভয় সবচেয়ে বেশি, সেই মালিঙ্গা। মুশফিকের পর ক্যারিয়ারের প্রথম আর শেষ ম্যাচ খেলতে নামা মাশরাফি মিরাজকে বেঁধে ফেলেন একই সুতোতে। টি-20 প্রথম আর প্রেমাদাসায় তার তৃতীয় হ্যাটট্রিকের পরও বাংলাদেশ পেয়ে যায় ১৭৬ রানের পুঁজি। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রানের পর বোলিংয়ে উড়ন্ত সূচনা এনে দেন মাশরাফির উত্তরসূরি সাকিব। ভয়ঙ্কর কুশলের পর মুনাবিরাকেও তুলে নিয়ে রান চেষ্টা কঠিন করে দেন স্বাগতিকদের। আর সেই কঠিন কাজটা অসম্ভব হয়ে পড়ে মুস্তাফিজের কাটারে। পরপর ২ বলে গুণারত্নে ও সিরিবর্ধনেকে তুলে নিয়ে ৪০ রানেই ৫ উইকেটের দল বানিয়ে দেন লঙ্কানদের। এরপর কাপুগেদারের ক্যারিয়ারের প্রথম ৫০ শুধু সিরিজের সমতা আনার অপেক্ষা বাড়িয়েছে। তবে ততক্ষণে আজীবন বাধাই করে রাখার মতো ছবি পেয়ে গেছেন মাশরাফি ভক্তরা। এখনো কি আফসোস হচ্ছে মাশরাফির বিদায়ে? তাহলে এই লাল সবুজ পতাকার দিকে তাকান, খুঁজে নিতে পারবেন আপনার প্রিয় ম্যাচকে। টি-20 থেকে তিনি বিদায় নিলেও রেখে গেছেন তার দৃপ্ত পদচিহ্ন, যে পথে এরই মধ্যে হাঁটতে শুরু করেছেন মিরাজ, মোসাদ্দেক, সাব্বিররা। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়কে টি-20 ইতিহাসে নিজেদের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের সবাই নিজেদের সেরাটা দেয়াতেই এই জয় সহজ হয়েছে বলে মনে করেন সাকিব। অন্যদিকে বাংলাদেশের প্রশংসা করেছেন শ্রীলঙ্কান ম্যানেজার অশঙ্কা গুরুসিংহে। ৮টি আন্তর্জাতিক টি-20তে হারের পর এলো কাঙ্ক্ষিত জয়। এই জয়টিকেই ওয়ানডে টেস্টের পর টি-20তে যে বাংলাদেশ উন্নতি করছে তারই লক্ষণ বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপে আমাদের ভালো ছিল, বাট তারপরে আমরা আর ভালো করি নাই। সো আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল।
স্পেশালি এই ম্যাচটা ফার্স্ট ম্যাচ হারার পরে সেদিক থেকে অনেক স্যাটিসফাইং ব্যাপার। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে এদিন ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। ব্যাটিং এর সাথে বোলিং এও অবদান রাখতে পেরে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করলেন সাকিব আল হাসান। ইম্পর্টেন্ট হচ্ছে দলের জন্য যদি খেলতে পারা যায়, কন্ট্রিবিউট করা এবং চেষ্টা করা যে দলের জন্য কতটা ভালো করা যায়। মাশরাফির অবসর টি-20তে নতুন সেনানি হতে পারেন এই সাকিবই। 2019 বিশ্বকাপে ভালো করার রসদ হিসেবে ভাবছেন এই জয়কেই। I think we have a very good chance in 2019 as well. The way we are improving, if we keep on improving like this, I think we'll have a very good chance. এদিকে টেস্ট ওয়ানডের পর টি-20তেও সমতা। বুক চিতিয়ে লড়াই করা এই বাংলাদেশের পারফরমেন্স চোখে লেগেছে লঙ্কান ম্যানেজারের। They have played good cricket. I mean, so as we in patches, and it is disappointing to sit here and say that we have tied all three formats. এছাড়াও সাকিব থেকে গুরু সিংহে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সবার মুখেই ছিল মাশরাফি বন্দনা। And receive the trophy from Honorable নাবিল খান, যমুনা স্পোর্টস। who will present the এদিকে টি-20 ক্রিকেটে আর দেখা যাবে না মাশরাফি বিন মুর্তজাকে, যার বিদায়ে শূন্যতায় তৈরি হবে ড্রেসিং রুমে। তাকে মিস করবে গোটা দল, এমনটা বলছেন সাকিব আল হাসান। তবে 10 বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পেরে গর্বিত মাশরাফি। একই সঙ্গে ভক্তদের ভালোবাসাই তার পরম পাওয়া, জানিয়েছেন ম্যাশ। They win this by 45 runs, and there's the skipper. Yeah. সবশেষ বার্তাটা উপরে পৌঁছে দিয়েই বিদায়ীর বেশে বীর যোদ্ধা। তিনি হারতে জানেন না, লড়তে জানেন। ক্যাপ্টেন মাশরাফির এই লড়াকু মানসিকতা টিম বাংলাদেশের অনুপ্রেরণা, যে অনুপ্রেরণা ছোটদের সাহস দেয় এগিয়ে যাবার, বন্ধুকে কাঁধে কাঁধ মেলাবার, যার অপরূপ এক মেলবন্ধন ফুটে ওঠে প্রিয় মাশরাফির বিদায় বেলায়। আর সাকিব বলেন, টাইগার দলে কেমন ছিলেন মাশরাফি। ড্রেসিং রুমে অসাধারণ একজন মানুষ সে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান গর্বের, সবার জন্য অনুপ্রেরণারও। টি-20 থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে ক্রিকেটে তো তাকে কাছেই পাত। সাকিব যখন দলপতিকে স্মরণ করছিলেন তখন ছলছল চোখে আবেগের লাগাম টানার চেষ্টা মাশরাফির, যা ধরা ছিল নিজ কণ্ঠেও। সমর্থক যারা ছিলেন ওনাদের দোয়া ছিল, ওনাদের ভালোবাসা ছিল। সো এইসব চিন্তা ভাবনা থেকে আসলে কখনো ক্রিকেট থেকে সরে যেতে পারিনি। যত বড় ইনজুরি এসেছে, এইসব চিন্তা ভাবনা সবসময় মাথায় ছিল। টি-20-র সবচেয়ে সফলতম অধিনায়ক হিসেবেই ক্যারিয়ার শেষ করলেন ক্যাপ্টেন ম্যাশ। তার নেতৃত্বেই খেলা 28 ম্যাচে সর্বাধিক 10 জয় পেয়েছে বাংলাদেশ। আর ক্যারিয়ারে 54 টি-20তে পেসারদের মধ্যে সর্বাধিক 42 উইকেট শিকার করেছেন মাশরাফি, যা দেশের পক্ষে তৃতীয় সর্বাধিক। বাংলাদেশ জিতেছে, সেজন্য খুব ভালো লাগছে। এট দ্য সেম টাইমে বলবো যে এই লাস্ট ম্যাচটা হয়তোবা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। তবে হিসেবের খাতায় মূল্যায়ন হয় না মাশরাফির। মাশরাফি নামটাই যে জাতির আবেগ, অনুপ্রেরণা আর ভালোবাসা, যে অনুভূতির ছোঁয়া এখন কেবল ওয়ানডে ক্রিকেটেই নিতে পারবে মাশরাফি ভক্ত তথা পুরো বাংলাদেশ। এহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস। এদিকে টি-20 থেকে অবসর নেয়ার এখনই সঠিক সময় ছিল মাশরাফির, এমন দাবি দলের কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের। তবে টি-20 থেকে বিদায় নিলেও ওয়ানডেতে আরো দীর্ঘদিন মাশরাফির সার্ভিস চান হাথুরু। আপনার মনে একটা জিনিস আছে, আপনি সেটা চেপে রেখে কাজ করতে যাবেন, সেটা তো খুবই কঠিন কাজ। ছল চোখে মাশরাফির এই ছবি 1 বছর আগে বেঙ্গালুরুতে। তাসকিন আরাফাস্তানি নিষেধাজ্ঞা মেনে নিতে পারেননি অধিনায়ক। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর অঝোর ধারায় কেঁদেছিলেন। সতীর্থদের জন্য যার এত মায়া, তিনি নিশ্চয়ই নিজের বিদায়ে কাঁদাবেন না। এর কিছুই হলো না কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। লাল সবুজের কান্ডারি টি-20 ক্যারিয়ারের শেষ টসটা করলেন খুব স্বাভাবিকভাবে, যেন 54তম ম্যাচটা অন্য আরেকটা ম্যাচের মতোই। How are you feeling? Your last T20 match for Bangladesh. Yeah, feeling good, feeling proud. Obviously, playing last 10 years for Bangladesh in T20s, feeling obviously proud. My family should feel proud as well. And I'd like to thank all the people, those that have been supporting me. I think hats off to them. যিনি সবার আগে দেশকে এগিয়ে রাখে, নিজে চলে যাওয়াকে দেখেন তরুণদের সুযোগ হিসেবে। 7টা অপারেশন যার কাছে আত্মবিশ্বাসের রসদ, তার কাছে বিদায় নিছক একটা শব্দ মাত্র। কিন্তু এই বিদায়ে পেছন থেকে যিনি কলকাঠি নেড়েছেন, সেই চন্দ্রিকা হাথুরু সিংহে দিলেন নিজের ব্যাখ্যা।
I think he timed his retirement really well. As I said, there's no World Cup around and nothing. মাশরাফি, তবে টি-20তে না হলেও ওয়ানডেতে সেই আক্ষেপ পূরণের সুযোগ থাকছে সাকিব তামিমদের কাছে। যদিও সত্যিকারের চ্যাম্পিয়নকে কখনো ট্রফি দিয়ে মাপা যায় না, মাশরাফি বিন মুর্তজা যে কোটি ভক্তের কাছে সেই ট্রু চ্যাম্পিয়ন। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস। মাশরাফির এই বিদায় টি-20তেই পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করেছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ছাড়া আর যারা যারা টি-20তে হ্যাট্রিক করেছে আমরা সেই পরিসংখ্যানটা একটু দর্শকদের দেখিয়ে দিতে চাই। এখন পর্যন্ত 5 জন বোলার টি-20তে হ্যাট্রিক করেছেন। সবার আগে যিনি করেছিলেন তিনি অস্ট্রেলিয়ান পেসার ব্রেটলি। তিনি কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিকটি করেছিলেন। সেবার ব্রেটলির শিকার হয়েছিলেন অলক কাপালি, মাশরাফি এরা সহ। ব্রেটলির পরে দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন জ্যাকব ওরাম। তিনি আসলে নিউজিল্যান্ডের পেসার, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে 2009 সালে এই কীর্তি করেছিলেন। আরেক কিউ পেসার টিম সাউদি, তিনি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে 2011 সালে। পরবর্তী 2 পেসার সেখানে আছেন লঙ্কান থিসারা পেরেইরা, ভারতের বিপক্ষে 2016 সালে অর্থাৎ গত বছরেই হ্যাট্রিকটি করেছিলেন, এবং লাসিথ মালিঙ্গা যেটি আজকে করেছেন বাংলাদেশের বিপক্ষে। অর্থাৎ শেষ 2 জন হ্যাট্রিক করা বোলার কিন্তু শ্রীলঙ্কার, এবং যে 5 জন বোলার এখন পর্যন্ত হ্যাট্রিক করেছেন সেই 5 জনই কিন্তু পেসার। এদিকে সঠিক পরিকল্পনা মতো এগুলো 2023 বিশ্বকাপ জেতা অসম্ভব হবে না বাংলাদেশের জন্য, এমনটা মত শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার। বর্তমানে দেশটির বন্দর ও জাহাজ মন্ত্রী রানাতুঙ্গার যত ক্ষোভ বর্তমান শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নিয়ে। একই সঙ্গে টি-20-র এই সমালোচক টেস্ট ক্রিকেটে আইসিসির পরীক্ষা নিরীক্ষারও বিরুদ্ধে। শাহিন আলমের ক্যামেরায় কলম্বো থেকে আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির। Mentioned this about 2.5 to 3 years back. The way we are going, we will lose to Bangladesh in a test match very soon, and it happened on this series. বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যতটা ভক্ত রানাতুঙ্গা, ঠিক ততটাই বিরক্ত শ্রীলঙ্কান ক্রিকেটের উপর। অবসর নেবার পর ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিলেন, রাজনীতিতে এসেও খেলাধুলার মায়া ছাড়তে পারেননি। তাই একেবারে ভিন্ন একটা সেক্টর বন্দর ও জাহাজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও লঙ্কান ক্রিকেটের নিম্নমুখী পারফরমেন্সে হতাশার অন্ত নেই এই ক্রিকেট লিজেন্ডার। It's a mafia. একটা ব্যবসায়ী মাফিয়া ক্রিকেটটা কন্ট্রোল করছে, যারা কিছু জানে না, ফলে আমাদের মানও অনেক নেমে গেছে। তারা বিশ্বকাপ জয়ী বেশ কিছু সাবেকদের যুক্ত করেছে, কিন্তু কাজের সুযোগ দেয়নি। আমি তো বলবো সাঙ্গা, মাহেলা, দিলশান পরবর্তী দলের এই হালের জন্য নির্বাচক জয়সূরিয়াই দায়ী। খেলোয়াড়ি জীবনের মতোই এখনো একেবারে সোজা সাপটা তিনি। লঙ্কান ক্রিকেটকে যেমন এক হাত নিলেন, তেমনি পথ বাতলে দিলেন বাংলাদেশকে বিশ্বজয়ের। Cricket-wise, I don't think they have a problem. ক্রিকেটীয় দিক থেকে আমি বলবো বাংলাদেশ ঠিক পথেই আছে। তাদের এখন এমন একজন দরকার যে দলের মানসিক দিকটা নিয়ে কাজ করবে। 2023 সামনে রেখে এ দল, অনূর্ধ্ব 19 ও 23 দলকে অনেক খেলাতে হবে। আর এই বর্তমান দলের কিছু ক্রিকেটারের সঠিক পরিচর্যাও জরুরি।